রাক্ষসগণ মানেই কি খারাপ? পুনর্জন্মের কোন রহস্য লুকিয়ে আছে আপনার গণের পেছনে? আপনার ছেলে তো রাক্ষসগণ নয়, একে তো সহজে শান্ত করা যাবে না। আপনার মেয়ে রাক্ষসগণ, এর সাথে দেবগণের ছেলের বিয়ে দিলে তো সংসার টিকবে না। আপনাদের বা আমাদের সমাজে বিশেষ করে বিয়ের সময় যা কোষ্ঠী বিচার হয়, তখন এই কথাগুলো প্রায়শই শুনে থাকি। রাক্ষস শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পৌরাণিক কাহিনীর সেই ভয়ঙ্কর সব চরিত্রর কথা। বড় দাঁত, হিংস্র একটা মুখ। কিন্তু আপনি কি জানেন, সনাতন বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাক্ষস শব্দের অর্থ মোটেও কোনো দানব নয়। আপনি কি জানেন যে আপনার জন্মকুণ্ডলিতে থাকা এই গণ আসলে আপনার বর্তমান স্বভাবের চেয়েও আপনার পূর্বজন্মের এক বিশাল পরিচয়? আজকের সেই কথাই আপনাদের সাথে শেয়ার করব, যা বেশিরভাগ মানুষ জানেন যে গণ মানেই হচ্ছে আমাদের আজকের। গণ আসলে কি, এটি কিভাবে নির্ধারিত হয়? দেব, নর এবং রাক্ষসগণের পেছনে পূর্বজন্মের কোনো কর্মফল লুকিয়ে আছে? রাক্ষসগণ মানেই কি সত্যি খারাপ, নাকি এদের মধ্যে এমন কিছু সুপার পাওয়ার বা গোপন ক্ষমতা থাকে যা অন্য কারণ নেই? এবং বিয়ের সময় গণ দোষ এবং গণ মহা অষ্টকে ভয় দেখানো আসলে সত্যতা কতটা? যদি আপনার বা আপনার প্রিয়জনের রাক্ষস গণ হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। রহস্যভেদের আগে আমাদের বুঝতে হবে গণ জিনিসটা আসলে কি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মহাকাশের 27টি নক্ষত্রে ভাগ করা হয়েছে। একজন মানুষের জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটি হয় তার জন্ম নক্ষত্র। প্রাচীন ঋষিরা মানুষের মানসিক গঠন, আধ্যাত্মিক স্তর এবং স্বভাবকে বোঝানোর জন্য 27টি নক্ষত্রকে 3টি গণ বা শ্রেণীতে বিভক্তি করেছে। এই 3টি গণ হলো দেবগণ, নর বা মানুষ্যগণ, রাক্ষসগণ। প্রতিটি গণের ভাগে 9টি করে নক্ষত্র পড়েছে। দেবগণের ক্ষেত্রে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্পা, হস্তা, স্বাতি, অনুরাধা, শ্রবণা এবং রেবতী। নরগণের ক্ষেত্রে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়, উত্তরাষাঢ়, পূর্বভদ্রপদ বা উত্তর ভদ্রপদ। রাক্ষসগণের ক্ষেত্রে কৃতিকা, অশ্লেষা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, শতবিশা ইত্যাদি। জ্যোতিষশাস্ত্রে গণ বলতে বোঝায় মানুষের টেম্পারমেন্ট বা মানসিক প্রবৃত্তি। এটা মানুষের ভেতরের যে সফটওয়্যার, যা ঠিক করে দেয় যে যে কোনো পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করবে। কেউ বিপদে পড়লে শান্ত থাকে, কেউ কান্নাকাটি করে, আবার কেউ আক্রমণাত্মক হয়ে ওঠে। এই মানসিকতার গঠনেই হলো গণের প্রভাব। কিন্তু এই মানসিক গঠন আমরা পাই কোথা থেকে? এখানেই লুকিয়ে আছে পূর্বজন্মের সবচেয়ে বড় রহস্য। হিন্দু দর্শন এবং কর্মফল তত্ত্ব অনুযায়ী আমাদের আত্মা অবিনশ্বর। এক জন্ম থেকে আর এক জন্মের আত্মা কেবল শরীর পরিবর্তন করে, কিন্তু পূর্বজন্মের সমস্ত স্মৃতি, শিক্ষা, আকাঙ্ক্ষা এবং অপূর্ণ কাজগুলো সংস্কার রূপে আত্মার সাথে পরের জন্মে বাহিত হয়। আপনার বর্তমান জন্মের গণ কোনো লটারি সিস্টেম নয়। আপনি আপনার আত্মার বিবর্তনের স্তর এবং পুনর্জন্মের কর্মফলের সরাসরি প্রতিফলন। আপনার আত্মা পূর্বজন্মের ঠিক কোন স্তরে ছিল এবং এই জন্মে তার কি করণীয়, তা আপনার গণ দেখলেই বোঝা যায়। আসুন আমরা প্রতিটি গণের পূর্বজন্মের রহস্যগুলো একে একে বলি। প্রথমে আসি দেবগণের কথা। নাম শুনলেই বোঝা যাচ্ছে এদের মধ্যে দৈবিক গুণ ও পজিটিভ এনার্জি বেশি থাকে। পূর্বজন্মের রহস্য কী থাকে এদের? যে আত্মার পূর্বজন্মের প্রচুর আধ্যাত্মিক সাধনা করেছেন, সৎ পথে জীবনযাপন করেছেন, অন্যের সেবা করেছেন এবং খুব বেশি পার্থিব লোভের পেছনে ছোটেননি, তারাই এ জন্মে দেবগণের জন্মগ্রহণ করেন। বর্তমান জীবনের বৈশিষ্ট্য: এরা খুব শান্ত, দয়ালু এবং পরোপকারী স্বভাবের হয়। এরা সহজে রেগে যায় না এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। নিয়ম কানুন ইত্যাদি এবং সমাজের কথা মেনে চলতে এরা ভালোবাসে। তবে এদের দুর্বলতা হলো এরা অনেক সময় অতিরিক্ত সরল হওয়ার কারণে মানুষের কাছে ঠকে যায়। এরা পৃথিবীতে এসেছে শান্তি স্থাপন করতে এবং নিজেদের আধ্যাত্মিক যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। দ্বিতীয়টি হলো নরগণ বা মনুষ্যগণ। পূর্বজন্মের এর রহস্য কী ছিল? নরগণের জন্মানোর আত্মার হলো সেই সব আত্মা যারা পূর্বজন্মে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছে। এরা পার্থিব সুখ, দুঃখ, মায়া, মমতা এবং জাগতিক বাসনার মধ্যে আবদ্ধ ছিল। এদের আধ্যাত্মিক পরিবর্তন এখনও মাঝামাঝি স্তরেই রয়েছে। বর্তমান জীবনে এদের বৈশিষ্ট্যটা কি? এরা প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী হয়। এদের মধ্যে ভালো এবং খারাপ উভয় গুণেরই একটা ব্যালেন্স থাকে। এদের জীবনের সমস্ত সুখ, টাকা, পরিবার, সাফল্য উপভোগ করতে চায়।
এরা পরিশ্রমী হয় এবং নিজেদের পরিবার ও আপনজনদের খুব ভালোবাসে। নরগণের মানুষদের মূল উদ্দেশ্য হলো জাগতিক জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করা এবং ধীরে ধীরে নিজেদের আত্মাকে উন্নত করা। এবার আমরা আসছি আজকের সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত বিষয় রাক্ষসগণ। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। সাংস্কৃতিক ভাষায় রাক্ষস শব্দটি এসছে রক্ষ ধাতু থেকে, অর্থাৎ অর্থ হলো রক্ষা করা বা প্রোটেক্ট করা। প্রাচীন যুগে যারা সমাজ ও সীমানা রক্ষা করতেন, যারা প্রবল শক্তিশালী ও নির্ভীক ছিলেন, তাদেরই রাক্ষস বলা হয়। পরবর্তী পৌরাণিক গল্পে এই শব্দটিতে শুধুমাত্র নেতিবাচক অর্থে ব্যবহার করা শুরু হয়। পূর্বজন্মের রহস্য কী আছে এদের? রাক্ষসগণের আত্মারা হলো প্রাচীন কালের যোদ্ধা আত্মা। পূর্বজন্মে এই আত্মার হয়তো কোনো বিশাল যুদ্ধের সম্মুখীন হয়েছে, চরম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, অথবা কঠিন কোনো পরিস্থিতিতে সারা জীবন সংগ্রাম করেছে। পূর্বজন্মের সেই টিকে থাকার তীব্র জেদ এদের অবচেতন মনে এই জন্মেও গেঁথে থাকে। তাহলে সমাজ রাক্ষসগণকে এত ভয় পায় কেন? কারণ রাক্ষসগণের মানুষরা সমাজের তৈরি করা গণ্ডি বা নিয়ম মানতে নারাজ। চলুন দেখে নিই এদের আসল বৈশিষ্ট্যগুলো কী কী। স্বাধীনচেতা ও বিদ্রোহী। এরা কারুর অধীনে থেকে কাজ করতে পারে না। কেউ এদের ডমিনেট করতে চাইলে এরা প্রচণ্ড বিদ্রোহী হয়ে ওঠে বা অন্যায় তার তার বিরুদ্ধে এরা সবর হয়ে আগে গর্জে ওঠে। প্রচণ্ড জেদ এবং ফোকাসড। এরা যেটা চাইবে সেটা করেই ছাড়বে। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছে এদের শান্ত করা অসম্ভব। সাহসী বা স্পষ্টবক্তা। এরা মুখে এক আর মনে এক এমনটা হতে পারে না। এরা সত্যি কথা মুখের ওপর বলে দেয়, যার কারণে অনেক সময় মানুষ এদের ভুল বোঝে এবং এদের শত্রু বেশি হয়। প্রচুর প্রাণশক্তি। এদের এনার্জি লেভেল সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি থাকে। সাধারণ সমাজ যা দেবগণ মানুষেরা শান্তি পছন্দ করে, তার রুটিন মেনে চলে, ভালোবাসে, কিন্তু রাক্ষসগণের মানুষেরা রুটিন ভাঙতে ভালোবাসে। এর জন্য সাধারণ মানুষের কাছে রাক্ষসগণের তেজ বা জেদ অনেক সময় খারাপ বা ভয়ঙ্কর মনে হয়। সহজ কথায় দেবগণ হলো জল, যা শান্ত। নরগণ হলো মাটি, যা বাস্তব। আর রাক্ষসগণ হলো আগুন। আগুন যেমন পুড়ে ছাই করিয়ে দেয়, তেমনি আগুন ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা তৈরি হওয়া অসম্ভব। রাক্ষসগণ নিয়ে সবচেয়ে বেশি ভয় ছড়ানো হয় বিয়ের সময়। জ্যোতিষরা বলে পাত্রপাত্রী একজনের দেবগণ অন্যজনের রাক্ষসগণ হলে গণ দোষ বা মহা অষ্ট তৈরি হয় এবং সেই বিয়ে নাকি টেকে না। এর পিছনে বিজ্ঞান কি বলে? লজিকটা খুব সিম্পল। ধরুন একটি ছেলের দেবগণ, সে খুব শান্ত, ছুটির দিনে বাড়িতে বসে বই পড়তে ভালোবাসে, কারোর সাথে ঝামেলায় জড়াতে চায় না। আর তার স্ত্রী রাক্ষসগণ, স্ত্রী প্রচণ্ড এনার্জেটিক, সে বাইরে যেতে চায়, অন্যায়ের প্রতিবাদ করতে চায়, সে খুব স্বাধীনচেতা। এই দুটির সম্পূর্ণ ভিন্ন মানসিকতা মানুষের মধ্যে মতানৈক্য হওয়াটাই স্বাভাবিক। রাক্ষসগণের প্রবল তেজের কাছে দেবগণের মানুষটি নিজেকে অসহায় ও ডমিনেট মনে করতেই পারে। মূলত এই মানসিক অমিলের কারণেই শাস্ত্রে এই বিয়েকে এড়িয়ে চলতে বলা হয়েছে। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই? অবশ্যই আছে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক নিয়ম আছে যেখানে এই গুণ দোষ সম্পূর্ণ কেটে যায়। রাশির অধিপতি মিত্রতা। যদি পাত্র এবং পাত্রীর রাশির অধিপতি গ্রহ একই হয় বা তারা পরস্পর মিত্র গ্রহ হয়, যেমন মঙ্গল ও বৃহস্পতি, তবে গণ দোষ বাতিল হয়ে যায়। নারী দোষ না থাকলে, যদি কুণ্ডলিতে নারী দোষ না থাকে এবং ভকটি মিলন ভালো হয়, তবে গণের অমিল কোনো বড় বাধার সৃষ্টি হতে পারে না। দুজনেরই যদি রাক্ষসগণ হয় তবে সেই বিয়ে অত্যন্ত সফল হয়, কারণ দুজনের মানসিক স্তর একই ফ্রিকোয়েন্সিতে থাকে। তাই শুধুমাত্র গণ রাক্ষস দেখেই কোনো ভালো সম্বন্ধ ভেঙে দেওয়া চরম বোকামি। এর জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা সম্পূর্ণ কুণ্ডলী বিচার করার প্রয়োজন। এবার আমরা জানাবো রাক্ষসগণের এই গোপন সুপার পাওয়ার বা ক্ষমতাগুলোর কথা, যা ঈশ্বর কেবল এদেরকেই দিয়েছেন। রাক্ষসগণের মানুষদের পূর্বাভাস পাওয়ার ক্ষমতা মারাত্মক হয়। যে কে তাদের সামনে ভালো সাজার নাটক করছে আর কার মনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে, তাই এরা মানুষের চোখ দেখেই ধরে ফেলতে পারে। এদের ধোঁকা দেওয়া খুব কঠিন। জীবনের চরম সংকট আসে যখন চারিদিকের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন দেব বা নরগণের মানুষেরা ভেঙে পড়তেই পারে, কিন্তু রাক্ষসগণের মানুষেরা সেই ছাই থেকে পাখির মতো
ফিনিশ পাখির মতো আবার নতুন করে উড়ে দাঁড়ায়। এরা হলো ন্যাচারাল ফাইটার। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় নেতা, বিপ্লবী, উদ্ভাবক, সেনাপতি এসেছে, যারা সমাজকে পরিবর্তন করেছে, তাদের সিংহভাগ কুণ্ডলিনীর রাক্ষসগণের প্রবল প্রভাব ছিল। এরা সিস্টেম তৈরি করতে এবং সিস্টেম ভাঙতে জানে। ভিডিওর একদম শেষে এসে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ঈশ্বর কোনো গণকেই খারাপ বা অভিশাপ হিসেবে তৈরি করেননি। প্রতিটি গণের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এই পৃথিবীতে। দেবগণের মানুষেরা পৃথিবীতে ভালোবাসা ও আধ্যাত্মিক বজায় রাখে। নরগণের মানুষেরা পৃথিবীর চাকা ঘোরায়, সমাজ ও সংসারে টিকিয়ে রাখে। আর রাক্ষসগণের মানুষেরা পৃথিবীতে আসে পরিবর্তন আনতে, পুরনো জং ধরা নিয়মগুলো ভেঙে নতুন পৃথিবী গড়তে। যদি আপনার গণ রাক্ষস হয়ে থাকে, তবে আজ থেকে নিজের এই তেজ বা এনার্জি নিয়ে আফসোস করা বন্ধ করুন। সমাজ আপনাকে কি বলেছে তাতে কান দেবেন না। আপনার এই বিপুল এনার্জিকে সঠিক কাজে, নিজের কেরিয়ারে বা সমাজের মঙ্গলে কাজে লাগান। আপনি সাধারণ হওয়ার জন্য জন্মাননি, আপনি অসাধারণ কিছু করার জন্য এই পৃথিবীতে এসেছেন। আজকের এই গভীর আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনারা নিজের বা আপনার প্রিয়জনের গণ কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, তবে একটি লাইক করে আমাদের বন্ধু হয়ে থাকুন। শেয়ার করতে ভুলবেন না।